বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় ৪ দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকেই উপস্থিত আছে এই দেশটিতে। ফলে ছাত্রদের নতুন দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে সেটি একটি বড় প্রশ্ন। একই সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতা কারা হবে সেটি নিয়েও আলোচনা আছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদেরই সমমনা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধের ঘটনা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি পিরোজপুরের দুপক্ষের মধ্যে বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। আবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে। এসব ঘটনার কারণে উভয় সংগঠনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা কিংবা কোনো দূরত্বের কারণে এইসব ঘটনা ঘটছে কিনা তা নিয়ে নানা ধরনের আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গণতান্ত্রিক এই দেশে শুরু থেকেই ছাত্রলীগ ছাত্রদল কিংবা যুবলীগ যুবদলের ভিতরকার প্রায় ৪০ বছর ধরে পুরাতন রাজনৈতিক দ্বন্দ্ব দেখে আসছে দেশবাসী। একটু মুক্তির বাতাসের খোঁজে জুলাই বিপ্লবের পর থেকে নতুন কোনো সাংগঠনিক নেতৃত্বের আশা করেছিল সবাই। তবে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমের সংস্কৃতি আবারও ফিরে এসেছে বলে জানা যায়। এভাবে চলতে থাকলে হয়তো আবরার ফাহাদদের লাশের মিছিল আরো বড় হবে। যে ফ্যাসিস্ট সরকারকে সরাতে নির্দ্বিধায় বুক পেতে দিল আবু সাইদ মুগ্ধরা, সেই একই রাজনৈতিক পরিক্রমায় পড়ে আপনার সন্তান নিরাপদ তো? বিগত ধারাবাহিকভাবে একের পর এক নৈরাজ্য ও বিশৃঙ্খলায় এই প্রশ্ন এখন সবার মনে। বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব আর হুমকিতে নতুন নেতৃত্ব হচ্ছে প্রশ্নবিদ্ধ। থানা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও চলছে গায়ের জোরে ক্ষমতা দখলের আদিম মহড়া। স্বাধীনতার ৫৪ বছর পরও জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পরিবারতন্ত্র কায়েম করা স্বৈর শাসকের হাত থেকে দেশকে উদ্ধার করা সত্ত্বেও বর্তমানে চলমান বিভিন্ন সংগঠনের অন্তর্দ্বন্দ্ব আর কলহের কারণে সঠিক নেতৃত্ব দেশবাসী পাবে কিনা আর পেতে কি কি করণীয় সেটা নিয়েই বিপাকে রয়েছে গোটা দেশ। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।